প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং প্রত্যেকেই নিজ নিজ বাসাবাড়িতে অবস্থান করছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে করোনা ভাইরাসের কারণে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে তোমাদের শ্রেণী কার্যক্রম। এতে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। লেখাপড়ার কথা চিন্তা করে বর্তমান সরকার সারা দেশব্যাপী অনলাইন স্কুল চালু করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুর রহমান, সহকারী শিক্ষক, হাজী কুমার আলী উচ্চ বিদ্যালয়, খালারুকা ছাত্র সুনাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম, অধ্যায় সপ্তম। আমাদের আজকে পাঠ বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়েছ। ক্লাসে যা আলোচনা হবে সেগুলো তোমরা প্রয়োজনীয়গুলো নোট করে রাখবে। আমাদের আজকের পাঠ বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা। আমরা প্রথমেই জানব রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্র কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণভাবে রাষ্ট্র বলতে যা বোঝে সেটি হচ্ছে যখন কোনো জনসমষ্টি একই উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের একটি সরকার থাকে এবং তারা স্বাধীন সার্বভৌম হয়, তখনই সেটাকে রাষ্ট্র বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে বলছি, তোমরা জানো যে পৃথিবী একটি গ্রহ। এই পৃথিবী নামক গ্রহটিকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি মহাদেশে আবার অনেকগুলো দেশ রয়েছে, দেশ বা রাষ্ট্র রয়েছে। সব রাষ্ট্রের গঠন একই রকম। যেমন রাষ্ট্র হতে হলে তার মৌলিক চারটি উপাদান থাকতে হয়। রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদানের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়। এটা বিশ্বের সব দেশের জন্য একই নিয়ম বা পদ্ধতি। আমি এখন তোমাদের সামনে রাষ্ট্রের গঠন নিয়ে বলবো। রাষ্ট্র গঠন করতে হলে তার চারটি উপাদান থাকতে হয়। উপাদানগুলো হচ্ছে, আমরা জানলাম যে প্রিয় বন্ধুরা, রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান চারটি। যথা: এক, জনসমষ্টি; দুই, নির্দিষ্ট ভূখণ্ড; তিন, সরকার; এবং চার, সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম রাষ্ট্র গঠন করতে হলে এই চারটি উপাদান রাখতে হবে। এটা বিশ্বের সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। এর একটিও কম হলে সেটাকে রাষ্ট্র বলা যাবে না।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রের সংজ্ঞা মূলত রাষ্ট্র গঠনের উপাদানের মধ্যে নিহিত রয়েছে। তো আমরা এভাবে বলতে পারি, একটি রাষ্ট্র হতে হলে তার জনসমষ্টি থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সরকার থাকতে হবে এবং তাদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা থাকতে হবে, তবেই আমরা এটাকে রাষ্ট্র বলে অভিহিত করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রের গঠন এক হলো রাষ্ট্রের ধরনের মধ্যে তারতম্য রয়েছে। রাষ্ট্রের ধরন ভিন্ন হতে পারে। রাষ্ট্রের গঠন একই, বিশ্বের সব দেশে রাষ্ট্রের গঠন এক, কিন্তু রাষ্ট্রের ধরন ভিন্ন। আমি এখন রাষ্ট্রের ধরন নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে একটি চার্ট উপস্থাপন করব। তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রের ধরন চার্টে আছে। রাষ্ট্রের ধরনের মধ্যে আমার প্রথমে আছে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দু ধরনের, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে আছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র আবার দু ধরনের, গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতা বন্টনের ভিত্তিতে এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাজতন্ত্র আবার দু ধরনের, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা হলো নিরঙ্কুশ রাজতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আচ্ছা উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। এই হলো আমাদের চার্টের মাধ্যমে রাষ্ট্রের ধরন। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো পুঁজিবাদী রাষ্ট্র হলো সেই রাষ্ট্র, এ ধরনের রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির মালিকানার স্বীকৃতি প্রদান করা হয়। এতে নাগরিক ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারে, এটা রাষ্ট্র তাকে স্বীকৃতি প্রদান করে, যেমন কোনো মিল ফ্যাক্টরির মালিক হতে পারে। সমাজতান্ত্রিক রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রের ঠিক বিপরীত। সমাজতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের ব্যক্তি মালিকানা স্বীকৃতি থাকে না। এখানে উৎপাদনের উপকরণগুলো থাকে রাষ্ট্রের মালিকানা। আমরা এখানে দেখতে পাই গণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, এ ধরনের ব্যবস্থায় জনগণ শাসন কার্যের সব জায়গাতে অংশগ্রহণ করতে পারে, যেমন ভোটাধিকার। জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হন এবং জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ। যুক্তরাজ্য একনায়কতান্ত্রিক রাষ্ট্র, এখানে একজনই শাসক থাকেন এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছাচার থাকে। এখানে একজনই শাসক থাকেন, উনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন, উনার আশেপাশে কেউ থাকে না, এটাকে ডিক্টেটরশিপ বলা হয়। ক্ষমতার ভিত্তিতে এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্রে ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রের হাতে অর্পণ করা হয়, কেন্দ্র থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। একটি মাত্র কেন্দ্র থাকে, সেই কেন্দ্রে সবকিছু নিয়ন্ত্রণ করে। উদাহরণ হিসেবে বাংলাদেশ, যুক্তরাজ্য হলো এককেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ। যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র বলতে তোমরা হয়তো মনে করতে পারো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু এটা নয়। এটা যুক্ত বলতে কয়েকটাকে এখানে যুক্ত করা। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে একাধিক অঞ্চল বা প্রদেশ নিয়ে যে রাষ্ট্র গঠিত হয় সেটাকে বলে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এখানে সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং অঞ্চলে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, এটাকে বলে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের উদাহরণ। উত্তরাধিকারের ভিত্তিতে রাষ্ট্র। রাজতন্ত্র। রাজতন্ত্র বিশ্বে কোন কোন দেশে উত্তরাধিকার সূত্রে শাসকগণ শাসন ক্ষমতার মালিক হয়ে থাকেন। রাজতন্ত্র আবার সেই রাজতন্ত্রের ভিত্তিতে রাজার ছেলে বা মেয়ে রাজা বা রানী হবে। রাজতন্ত্র আবার দু ধরনের, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতার ভার গ্রহণ করবে ঠিকই, তবে তার ক্ষমতা হবে সীমিত। জনগণের দ্বারা নির্বাচিত শাসকই রাষ্ট্র পরিচালনা করবে। যেমন গ্রেট ব্রিটেন। নিরঙ্কুশ রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র এই পদ্ধতিতে সরাসরি উত্তরাধিকারের ভিত্তিতে রাজার ছেলে রাজা হবে, রাজার মেয়ে রানী হবে, যেমন সৌদি আরব। তবে বর্তমান বিশ্বে এ ধরনের রাষ্ট্রের সংখ্যা খুবই নগণ্য। উদ্দেশ্যের ভিত্তিতে জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র সবসময় তার জনগণের কল্যাণ চিন্তা করে, জনগণের মৌলিক চাহিদা, ন্যূনতম চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করে, বেকার ভাতা প্রদান করে, বিনা পয়সায় বিনা খরচে শিক্ষা, চিকিৎসা এইসব ব্যবস্থা করে এবং বেকার ভাতা প্রদান করে। উদাহরণ হিসেবে কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে রাষ্ট্র কি, রাষ্ট্র গঠনের উপাদান কি, এবং বিশ্বের সব ধরনের রাষ্ট্রের গঠন পদ্ধতি এক হলো, রাষ্ট্রের ধরনের মধ্যে ভিন্নতা রয়েছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণ আলোচনার মধ্যে বুঝতে পেরেছ যে বাংলাদেশ কোন ক্যাটাগরিতে পড়ে। বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং এককেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র এবং এককেন্দ্রিক রাষ্ট্র দুইটা ক্যাটাগরিতে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যা শুনেছ নিশ্চয়ই খাতার মধ্যে প্রয়োজনীয় অংশটুকু নোট করে রেখেছ এবং এগুলা বাসাতে প্র্যাকটিস করবে, বারবার চর্চা করবে। অবসর সময়টা তোমরা এভাবে কাটাবে, লেখাপড়ার মধ্যে থাকবে। আমি এই পাঠ থেকে আমরা যা শিখেছি তা আবার রিপিট করতেছি। রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান কয়টি, রাষ্ট্রের ধরন, বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র। নিশ্চয়ই তোমরা এতক্ষণ এগুলো বুঝতে পেরেছ। আমি আমাদের ক্লাস এখানেই শেষ করব। তো তোমাদের বাড়ির কাজ দিয়ে আমার ক্লাস এখানেই শেষ করব। বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলোর একটি
প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং প্রত্যেকেই নিজ নিজ বাসা বাড়িতে অবস্থান করছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে করোনা ভাইরাসের কারণে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে তোমাদের শ্রেণী কার্যক্রম। এতে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। লেখাপড়ার কথা চিন্তা করে বর্তমান সরকার সারা দেশব্যাপী অনলাইন স্কুল চালু করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুর রহমান, সহকারী শিক্ষক, হাজী কুমার উচ্চ বিদ্যালয়, খালারোকা ছাত্র সুনাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম, অধ্যায় সপ্তম। আমাদের আজকের পাঠ বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়েছ। ক্লাসে যা আলোচনা হবে সেগুলো তোমরা প্রয়োজনীয়গুলো নোট করে রাখবে। আমাদের আজকের পাঠ বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা। আমরা প্রথমেই জানব রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্র কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণভাবে রাষ্ট্র বলতে যা বোঝে সেটি হচ্ছে যখন কোনো জনসমষ্টি একই উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের একটি সরকার থাকে এবং তারা স্বাধীন সার্বভৌম হয়, তখনই সেটাকে রাষ্ট্র বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে বলছি, তোমরা জানো যে পৃথিবী একটি গ্রহ। এই পৃথিবী নামক গ্রহটিতে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি মহাদেশে আবার অনেকগুলো দেশ রয়েছে, দেশ বা রাষ্ট্র রয়েছে। সব রাষ্ট্রের গঠন একই রকম। যেমন রাষ্ট্র হতে হলে তার মৌলিক 4টি উপাদান থাকতে হয়। রাষ্ট্র গঠনের 4টি মৌলিক উপাদানের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়। এটা বিশ্বের সব দেশের জন্য একই নিয়ম বা পদ্ধতি। আমি এখন তোমাদের সামনে রাষ্ট্রের গঠন নিয়ে বলবো। রাষ্ট্র গঠন করতে হলে তার 4টি উপাদান থাকতে হয়। উপাদানগুলো হচ্ছে, আমরা জানলাম যে প্রিয় বন্ধুরা, আমরা জানলাম যে রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান 4টি। যথা 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার
এবং 4 সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম রাষ্ট্র গঠন করতে হলে এই 4টি উপাদান রাখতে হবে। এটা বিশ্বের সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। এর একটিও কম হলে সেটাকে রাষ্ট্র বলা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রের সংজ্ঞা মূলত রাষ্ট্র গঠনের উপাদানের মধ্যে নিহিত রয়েছে। তো আমরা এভাবে বলতে পারি, একটি রাষ্ট্র হতে হলে তার জনসমষ্টি থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সরকার থাকতে হবে এবং তাদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা থাকতে হবে। তবেই আমরা এটাকে রাষ্ট্র বলে অভিহিত করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রের গঠন এক হলো রাষ্ট্রের ধরনের মধ্যে তারতম্য রয়েছে। রাষ্ট্রের ধরন ভিন্ন হতে পারে। রাষ্ট্রের গঠন একই, বিশ্বের সব দেশের রাষ্ট্রের গঠন এক, কিন্তু রাষ্ট্রের ধরন ভিন্ন। আমি এখন রাষ্ট্রের ধরন নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে একটি চার্ট উপস্থাপন করব। তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রের ধরন চার্টে আছে। রাষ্ট্রের ধরনের মধ্যে আমার প্রথমে আছে অর্থনীতির ভিত্তিতে। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দু ধরনের, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে আছে ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র আবার দু ধরনের, গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতা বন্টনের ভিত্তিতে এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাজতন্ত্র আবার দু ধরনের, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা হলো নিরঙ্কুশ রাজতন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। এই হলো আমাদের চার্টের মাধ্যমে রাষ্ট্রের ধরন। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো পুঁজিবাদী রাষ্ট্র হলো সেই রাষ্ট্র, এ ধরনের রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির মালিকানার স্বীকৃতি প্রদান করা হয়। এতে নাগরিক ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারে, এটা রাষ্ট্রটাকে স্বীকৃতি প্রদান করে। যেমন কোনো মিল ফ্যাক্টরির মালিক হতে পারে। সমাজতান্ত্রিক রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রের ঠিক বিপরীত। সমাজতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের ব্যক্তি মালিকানা স্বীকৃতি থাকে না। এখানে উৎপাদনের উপকরণগুলো থাকে রাষ্ট্রের মালিকানা। আমরা এখানে দেখতে পাই গণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। এ ধরনের ব্যবস্থায় জনগণ শাসন কার্যের সব জায়গাতে অংশগ্রহণ করতে পারে, যেমন ভোটাধিকার। জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হন এবং জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ। যুক্তরাজ্য একনায়কতান্ত্রিক রাষ্ট্র, এখানে একজনই শাসক থাকেন এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছাচার থাকে। এখানে একজনই শাসক থাকেন, উনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন, উনার আশেপাশে কেউ থাকে না, এটাকে ডিক্টেটরশিপ বলা হয়। ক্ষমতার ভিত্তিতে এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্রে
ক্ষমতা সংবিধানের মাধ্যমে কেন্দ্রের হাতে অর্পণ করা হয়, কেন্দ্র থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। একটি মাত্র কেন্দ্র থাকে, সেই কেন্দ্রে সবকিছু নিয়ন্ত্রণ করে। উদাহরণ হিসেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য হলো এককেন্দ্রিক রাষ্ট্রের উদাহরণ। যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র বলতে তোমরা হয়তো মনে করতে পারো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু এটা নয়। এটা যুক্ত বলতে কয়েকটাকে এখানে যুক্ত করা। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে একাধিক অঞ্চল বা প্রদেশ নিয়ে যে রাষ্ট্র গঠিত হয় সেটাকে বলে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এখানে সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং অঞ্চলে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, এটাকে বলে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের উদাহরণ। উত্তরাধিকারের ভিত্তিতে রাষ্ট্র, রাজতন্ত্র। রাজতন্ত্র বিশ্বে কোন কোন দেশে উত্তরাধিকার সূত্রে শাসকগণ শাসন ক্ষমতার মালিক হয়ে থাকেন। রাজতন্ত্র আবার সেই রাজতন্ত্রের ভিত্তিতে রাজার ছেলে বা মেয়ে রাজা বা রানী হবে। রাজতন্ত্র আবার দু ধরনের, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতার ভার গ্রহণ করবে ঠিকই, তবে তার ক্ষমতা হবে সীমিত। জনগণের দ্বারা নির্বাচিত শাসকই রাষ্ট্র পরিচালনা করবে। যেমন গ্রেট ব্রিটেন। নিরঙ্কুশ রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র এই পদ্ধতিতে সরাসরি উত্তরাধিকারের ভিত্তিতে রাজার ছেলেই রাজা হবে, রাজার মেয়ে রানী হবে, যেমন সৌদি আরব। তবে বর্তমান বিশ্বে এ ধরনের রাষ্ট্রের সংখ্যা খুবই নগণ্য। উদ্দেশ্যের ভিত্তিতে জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র সবসময় তার জনগণের কল্যাণ চিন্তা করে, জনগণের মৌলিক চাহিদা, ন্যূনতম চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করে, বেকার ভাতা প্রদান করে, বিনা পয়সায় বিনা খরচে শিক্ষা, চিকিৎসা এইসব ব্যবস্থা করে এবং বেকার ভাতা প্রদান করে। উদাহরণ হিসেবে কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে রাষ্ট্র কি, রাষ্ট্র গঠনের উপাদান কি, এবং বিশ্বের সব ধরনের রাষ্ট্রের গঠন পদ্ধতি এক হলো, রাষ্ট্রের ধরনের মধ্যে ভিন্নতা রয়েছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণ আলোচনার মধ্যে বুঝতে পেরেছ যে বাংলাদেশ কোন ক্যাটাগরিতে পড়ে। বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং এককেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র এবং এককেন্দ্রিক রাষ্ট্র দুইটা ক্যাটাগরিতে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যা শুনেছ নিশ্চয়ই খাতার মধ্যে প্রয়োজনীয় অংশটুকু নোট করে রেখেছ এবং এগুলা বাসাতে প্র্যাকটিস করবে, বারবার চর্চা করবে। অবসর সময়টা তোমরা এভাবে কাটাবে, লেখাপড়ার মধ্যে থাকবে। আমি এই পাঠ থেকে আমরা যা শিখেছি তা আবার রিপিট করতেছি। রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান কয়টি, রাষ্ট্রের ধরন, বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র। নিশ্চয়ই তোমরা এতক্ষণ এগুলো বুঝতে পেরেছ। আমি আমাদের ক্লাস এখানেই শেষ করব। তো তোমাদের বাড়ির কাজ দিয়ে আমার ক্লাস এখানেই শেষ করব। বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ
গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা বা চার্ট প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।